অ্যাক্সিল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা সিওএলটি অ্যাসপিরেন্টস যারা আছে তাদের জন্য লেটার সিরিজ যেটা আছে সেই লেটার সিরিজে পার্ট 3 নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করেছি স্টুডেন্টদের হেল্প করার জন্য। আজকে আমরা পার্ট 3 নিয়ে আসবো এবং পার্ট 3তে আমরা টোটাল 12টা আমরা রিজনিং দেখবো, যে রিজনিংগুলো আমরা আস্তে আস্তে সলভ করব। আচ্ছা, প্রথম যে রিজনিংটা রয়েছে লেটার সিরিজের প্র্যাকটিস সেট নাম্বার 3 বা পার্ট 3তে, সেটা দেখো লেখা আছে DKM FJPHISJHV, তার পরবর্তী যেটা আছে সেটা কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা এই রিজনিংটা সলভ করতে গেলে কীভাবে করতে পারি, আমরা যদি এইভাবে লিখি যে DKM লিখলাম, FJP লিখলাম, HIS লিখলাম, আবার JH আমরা V লিখলাম। তাহলে এখানে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের সিম্পল এখান থেকে কি রিলেশন আছে সেটা দেখতে হবে, এটার সাথে কি রিলেশন আছে দেখতে হবে। আচ্ছা, ডি থেকে যদি আমাদেরকে এফ এ যেতে হয় তাহলে +2 করতে হবে, ডি এর পর EF, এফ এর পর GH, এইচ এর পর IJ, তাহলে জে এর পর +2 করতে হলে JKL হবে। তাহলে এখানে এল আসছে, আমরা বুঝতে পারছি এটা এল হবে। তাহলে এইটা এল বেরিয়ে যাওয়া মানেই কিন্তু আমরা বুঝতে পারছি, দেখো এখানে এল দিয়ে কিন্তু একটাই মাত্র শুরু আছে, এটা আমরা পেয়ে যাচ্ছি যে LGY উত্তরটা হবে, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। কিন্তু তাও আমরা এটাকে যেহেতু শিখছি তাহলে আমরা দেখবো যে এটার সাথে এটার কি রিলেশনস আছে সেটাকে আমরা দেখবো, আবার এটার থেকে এটার কি রিলেশন আছে সেটাও কিন্তু আমরা দেখবো। কারণ এখানে দেখো এল দিয়ে একটা শুরু নেই, তাহলে পরীক্ষার খাতায় সময় বাঁচানোর জন্য আমাদেরকে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো, যে যখন আমি একটা পেয়ে যাচ্ছি এল, আগে দেখবো এখানে এল দিয়ে কিছু আছে কিনা, যখন একটাই আছে তাহলে এটাই আমার উত্তর হবে, তাহলে বুঝে নেবো আমরা। কিন্তু আমরা তো এখানে যেহেতু শিখছি তাই আমরা পরবর্তীটাও দেখতে হবে। দেখো কে থেকে -1 করলে কি আসছে, জে এর পর কে, তারপর দেখো -1 করলে I, তারপর -1 করলে H, তাহলে এইচ এর থেকে কি করতে হবে, -1 করলে কিন্তু জি চলে আসছে। আবার একই রকমভাবে এম থেকে যদি আমাদেরকে পিতে যেতে হয় তাহলে কি করতে হবে, MNOP 3 করতে হবে, এখানে +3 করতে হবে, এস আসবে, এস এর সাথে +3 করলে ভি আসছে, ভি এর সাথে যদি আমরা +3 করি তাহলে কি আসছে, ওয়াই আসছে। তাহলে দেখো LGY যেটা বলেছিলাম সেটাই কিন্তু আমাদের উত্তর এলো। আচ্ছা, নেক্সট যেটা আছে আমাদের কোশ্চেন নাম্বার 2তে, সেই কোশ্চেন নাম্বার 2টাকে আমরা এবারে ফার্স্ট আমরা নেক্সট আমরা ডিসকাস করব যে কোশ্চেন নাম্বার 2তে যেটা আছে সেটা কি হবে। দেখো AND রয়েছে, AND, তারপর COF আমরা ঠিক এইভাবেই লিখবো যেটা আগেরভাবে লিখেছিলাম, AND, আবার দেখো COF, আবার FPI, আবার দেখো JQM। তাহলে এখানে কি হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো এ থেকে সিতে যেতে গেলে কি করতে হবে আমাদেরকে, এ থেকে সিতে যেতে গেলে +2, সি থেকে এখানে যেতে গেলে কি করতে হবে, সেবার DEF। তাহলে দেখো এ থেকে BC, তাহলে 2 + 2 করলাম, আবার সি থেকে কি করতে হবে আমাকে, এফ এ যেতে হবে, সি থেকে এফ এ যেতে গেলে সি এর পর DEF, তাহলে এখানে +3 করতে হবে, তাহলে +2 +3, আবার এখান থেকে এফ থেকে যদি যেতে এই এফ এর পর কি আছে, GHIJ, +4 করতে হচ্ছে। দেখো +2 +3 +4, তাহলে এখানে কি করতে হবে, +5 করতে হবে। তাহলে জে যেটা আছে জে এর পর কি হবে, JKLMNO, তাহলে এখানে কি হবে, ও বসে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে ও বসবে। তাহলে ও কিন্তু দেখো দুটো রয়েছে, তাহলে কোন দুটোর মধ্যে হবে সেটা আমাদেরকে বের করতে গেলে আরও একটু আমাদেরকে সলভ করতে হবে। আচ্ছা, এন থেকে যদি আমরা ওতে যাই, এন থেকে যদি আমরা ওতে যাই MNO, তাহলে কি আছে দেখো এন থেকে ও তে গেতে MNO মানে +1 করতে হয়েছে, ও এর পর দেখো কি আছে +1 আছে, পি এর পর দেখো কি আছে কিউ, তাহলে কিউ এর পর +1 করলে কি হবে, আর হবে। তাহলে এখানে আর চলে আসলো। তাহলে দেখো আরও কিন্তু দেখো দুটোতে রয়েছে, তাহলে কিন্তু এখনও সলভ করতে হবে আমাদের। তাহলে ডি থেকে যদি এফ এ যেতে হয় তাহলে কি করতে হবে, ডি এর পর EF, তাহলে EF +2 করতে হবে, এফ এর পর থেকে H, এফ এর পর G, তারপর হচ্ছে EF, এফ এর পর হচ্ছে G, তারপর H, তারপর I, তাহলে কি করতে হবে 3, তাহলে দেখছি 2, তারপর 3, I এর পর থেকে M এ যেতে গেলে কি করতে হবে, আবার JKLM +4 করতে হবে। তাহলে M এর পর থেকে যদি আমাদের যেতে হয় তাহলে +5 করতে হবে, M এর পর কি আছে NOPQR, তাহলে এখানে আর হবে। তাহলে কত হবে, ORR হচ্ছে আমার কিন্তু অ্যান্সার, ORR বিতে রয়েছে অ্যান্সারটা হবে। তাহলে ওপরটা +2 +3 +4 +5 গেল, প্রত্যেকটা +1 গেল, আবার নিচেটা +2 +3 +4 +5 গেল। এরকমভাবে কিন্তু আমাদেরকে এই রিজনিংটাকে আমাদেরকে সলভ করতে হলো। নেক্সট যেটা আছে কোশ্চেন নাম্বার 3, সেটাকে আমরা দেখার চেষ্টা করব এবং সেটাকে সলভ করারও চেষ্টা করব।
দেখো এ জেড ডি এক্স জি ভি জে টি এম এরকমভাবে একটা সিরিজ এখানে দেওয়া আছে। এই সিরিজটা এবার আমরা কীভাবে সলভ করবো, এখানে দুটো আমাদেরকে সংখ্যা বের করতে হবে, পরপর দুটো যে কি আছে এখানে অ্যালফাবেট সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি করলাম, জাস্ট সিম্পল এখানে লিখে দিলাম এ জেড ডি এক্স জি ভি জে টি এম এই দুটো কীভাবে বের করতে হবে। তাহলে এখানে কী করতে হবে, ফার্স্ট দেখো এ থেকে যে ডি কি সম্পর্ক, ডি এর সাথে জি, জি এর সাথে জে, জে এর সাথে এম, তার সাথে এইটার কি সম্পর্ক আমাদের বের করতে হবে। তাহলে এ থেকে যদি আমাদেরকে ডিতে যেতে হয়, এ থেকে যদি আমাদেরকে ডিতে যেতে হয়, এরপর বি সি ডি +3 করতে হবে, +3 ডি এর পর থেকে ডি ই এফ জি +3 করতে হবে, জি থেকে জেতে যেতে গেলে জি এর পর এইচ আই জে +3, তাহলে +3 করেই সবগুলো পাচ্ছে। তাহলে এম এর পর থেকে যদি +3 করি, এম এর পর এন ও পি, তাহলে এখানে পি হবে, এটা আমরা বুঝে গেলাম, এখানে যে পি হবে আমরা বুঝে গেলাম। তাহলে দেখো দ্বিতীয়তে পি কিন্তু একটাই রয়েছে, এখানে কিন্তু সেকেন্ডটাই পি নেই, উত্তরটা এটা হবে আমরা বুঝে যাচ্ছি, কিন্তু আমরা আর একটুখানি দেখবো তাহলে এখানে ভেরিফাই করার জন্য যে এখানে কীভাবে আসছে। আচ্ছা জেড থেকে এক্সে যদি আমাদেরকে আসতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, -2 করতে হবে, এক্স ওয়াই জেড, আবার ভিতে আসতে গেলে -2 করতে হবে, আবার ভি থেকে টিতে আসতে গেলে -2 করতে হবে, আবার একই রকমভাবে এখান থেকে টি থেকে আমাদের এখানে আসতে গেলে আমাদের কি করতে হবে, নালে -2 করতে হবে, আর আসবে, আর এর পর কি আছে আর এস, তারপর টি, তাহলে এখানে আর আর পি, এটা হচ্ছে আমাদের উত্তর যেটা এখানে দেওয়া রয়েছে। তাহলে এইরকমভাবে এই রিজনিংটা আমাদেরকে কিন্তু সলভ করতে হবে। তাহলে এই যে সিওএলটি যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাতে যে রিজনিংগুলো আসবে সেখানে লেটার সিরিজ আসবে, নাম্বার সিরিজ আসবে, এখানে আরও অনেক রকম রিজনিং পরীক্ষাতে আসতে পারে, ডিস্টেন্স এবং ডাইরেকশন টেস্ট থেকে আসতে পারে, কি আসবে আমরা কেউই জানি না পরীক্ষাতে, কিন্তু আমরা প্র্যাকটিসটা এমনভাবে করে রাখবো যেটাই আসুক না কেন যেন সেটা আমরা কনফিডেন্সের সাথে সঠিক অ্যান্সারটা করতে পারি, তার জন্যই কিন্তু এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট যেটা আছে কোশ্চেন নাম্বার 4, আমরা সেটা দেখার চেষ্টা করব যে কোশ্চেন নাম্বার 4 এর মধ্যে কি রয়েছে। দেখো রয়েছে বি ডি জি কে পি এরকমভাবে পরপর দেওয়া রয়েছে। তাহলে এখন পরবর্তীটা কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কি করে জিনিসটা বুঝবো, তাহলে আমরা এখানে প্রথমে লিখলাম বি, তারপর ডি, তারপর জি, তারপরে কে, তারপরে পি, এটা তাহলে কত হবে। আচ্ছা দেখো যদি বি থেকে যদি আমাদের ডি এ যেতে হয়, বি এর পর সি ডি +2 যদি আমরা করা, বি থেকে ডিতে যদি চলে যাই +2 যদি আমরা করি পেয়ে যাচ্ছি, ডি থেকে যদি আমরা জিতে যাই, ডি এর পর ই এফ জি +3 করে দিচ্ছি, জি থেকে যদি কে যায়, জি এর পর এইচ আই জে কে +4 করছি। দেখো +2 ছিল, +3 হলো, +4 হলো, তাহলে এটা কত হবে, কে এর পর থেকে পিতে যেতে করে, কে এর পর কে, কে এর পর থেকে পিতে যেতে গেলে কত কি করতে হবে, কে এর পর হচ্ছে কি আছে 5টা ঘর যদি আমরা যাই তাহলে আমরা চলে আসবো কোথায় না পিতে চলে আসবো, তারপর পি থেকে তাহলে এখানে কত করতে হবে 6টা ঘর যেতে হবে, পি, পি এর পর কিউ আর এস টি ইউ ভি, তাহলে এখানে কি আসছে ভি আসছে, তাহলে উত্তরটা কি আছে এখানে এতে দেখো ভি দেওয়া রয়েছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কীভাবে হলো আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে +2 +3 +4 +5 +6 হলো, এখানে ভি চলে আসলো। আচ্ছা নেক্সট যেটা আছে কোশ্চেন নাম্বার 5 সেটাকে আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা MIP WSZ KGN তারপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। খুবই কিন্তু এটা ইন্টারেস্টিং, দেখা যাক কীভাবে করা যেতে পারে। আচ্ছা MIP লিখলাম, WSZ KGN, তাহলে এটা কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা যদি আমরা এখানে দেখি যে এটা কীভাবে কত হবে, তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, দেখো এম যেটা রয়েছে সেই এম থেকে যদি আমরা এই এম থেকে যদি আমরা আইতে আসি কীভাবে আসতে পারি, আর আই থেকে যদি আমরা পিতে যাই তাহলেই বা আমরা কীভাবে আসতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা দেখো সেটা করতে গেলে সব থেকে বেস্ট হয় আমরা এখান থেকে লিখে নিই একটু ABCD EF GHI JKL MNOP QRST UVWXYZ এরকমভাবে যদি লিখে করো তাহলে খুব সুবিধা হয়। দেখো আমরা এম রয়েছে এখানে, কত রয়েছে এম রয়েছে, এই এম থেকে আমাকে আইতে নামতে হবে এখানে, তাহলে কত আসতে হবে
1 2 3 4, তাহলে এখানে -4 করলে আমি আইতে আসছি। আবার আই থেকে যদি আমাকে পিতে যেতে হয় কত হবে 1 2 3 4 5 6 7, তাহলে +7 করলে আমাকে এখানে আসতে হচ্ছে। একই রকমভাবে যদি দেখি ডাব্লু থেকে আমাকে এসে আসতে হয়, ডাব্লু এখানে আছে, এখান থেকে এসে, তাহলে 1 2 3 4, দেখো -4 করতে হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমাদের এখানে আসতে হয় তাহলে কত করতে হবে, এস থেকে আমাকে জেড, তাহলে 1 2 3 4 5 6 7 কত আসছে +7 করতে। দেখো -4 +7 -4 +7 এইরকমভাবে কিন্তু আমাদেরকে এখানে রয়েছে -4 +7 -4 +7। তাহলে এইরকমভাবে পরবর্তীটাও আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে যে -4 +7 হচ্ছে কিনা। তাহলে যদি আমরা এখানে দেখি কে জি এন, তাহলে কে এখানে রয়েছে থেকে জিতে যেতে গেলে, কে থেকে জি 1 2 3 4, তাহলে এখানে কি করতে হবে -4 করতে হবে। আর একই রকমভাবে যদি আমরা জি থেকে যদি এনে আসি, এখানে জি রয়েছে, এই জি থেকে যদি আমি এখানে এনে আসি তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে +7 আসছে। তাহলে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সংখ্যাগুলো আছে একটা -4 হচ্ছে, একটা +7 হচ্ছে, -4 হচ্ছে, একটা +7 হচ্ছে, -4 হচ্ছে, +7 হচ্ছে। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে এখানে যে যে অপশানসগুলো রয়েছে কোনটাতে -4 +7। আচ্ছা প্রথমে এই দিকে যেটা আছে সেটা নিয়ে আমরা শুরু করে দেখি, টি এম কিউ। তাহলে টি থেকে এম এর মধ্যে আসতে গেলে, টি থেকে যদি আমি এম এ আসতে চাই তাহলে কি করতে হবে, টি থেকে আমি যদি এম এ আসতে চাই তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে দেখো এখানে টি থেকে যদি আমি এম এ আসতে চাই তাহলে কিন্তু আমাকে 7 করতে হচ্ছে। তাহলে আমায় কিন্তু দেখতে হবে যে সেটা কি সঠিক হচ্ছে, তাহলে কিন্তু এটা হচ্ছে না, তাহলে কিন্তু আমায় কিন্তু -4 করতে হবে। মানে টি থেকে এম এ আসতে গেলে -4, তাহলে কিন্তু -4, তাহলে এখানে আমার হলো না। তাহলে আমি যদি এল থেকে আইতে আসি, এল থেকে যদি আইতে আসি দেখো -3 হচ্ছে, তাহলে কিন্তু হচ্ছে না। আবার দেখো এইচ থেকে যদি এল এ আসি, এইচ যেটা আছে এই এইচ থেকে আমি কি করব, আমি এলে যাব, তাহলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে +4, আমার কিন্তু -4 করতে হবে। তাহলে টি থেকে যদি আমি পি আসি, এখানে টি আছে, আমি এখান থেকে পি আসবো, তাহলে 1 2 3 4, তাহলে এইটা দেখো আমি দেখতে পাচ্ছি যে টি থেকে পি আসতে গেলে -4 হচ্ছে। এবার পি থেকে ডাব্লুতে গিয়ে দেখব, পি থেকে যদি আমি ডাব্লুতে যাই 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কিন্তু +7 হচ্ছে, -4 +7 যেটা আছে তাহলে কিন্তু এটা হচ্ছে। তাহলে উত্তরটা হচ্ছে টিপি কিউ যেটা আছে সেই টিপি কিউটা কিন্তু এখানে আমাদের বসে যাবে। এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার 5 এর মধ্যে যেটা রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এ যেটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে যে BCA EFD HIG, এই যে এটা আছে সিরিজটা, এটা আমাদেরকে কিভাবে করতে হবে। তাহলে আমরা পরপর কি করব, আমরা জাস্ট এখানে লিখে নেব, এটা খুবই ইজি দেওয়া রয়েছে BCA, এখানে লেখা রয়েছে EFD, এখানে HIG। তাহলে এবার দেখো আমরা যদি দেখি বি থেকে ইতে যেতে গেলে বি এর পর CDE +3 করতে হবে, আবার ই থেকে যদি এইচে যেতে হয় ই এর পর EFGH +3 হচ্ছে, তাহলে এখানেও কিন্তু আমাদেরকে +3 করতে হবে। তাহলে এইচের পর থেকে এইচের পর কি আছে IJK, তাহলে এখানে আমাদের কে হবে। তাহলে দেখো কে হয়ে গেল। তারপর দেখো সি থেকে এফ, সি থেকে আই, কি আছে সি এর পর কি আছে DEF, তাহলে এখানে +3 হচ্ছে। আবার এফ এর পর কি আছে EFGHI +3 হচ্ছে। আই এর পর থেকে যদি +3 করা, আর পর JKL, তাহলে এখানে এল আছে। তাহলে কে আর এল দিয়ে দেখো শুরু হচ্ছে কোনটা আছে এইটা, এইটাই কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। তাহলে এখান থেকে যদি দেখতে হয় এরপর থেকে BCD, এরপর কি আছে BCD, তাহলে +3 হচ্ছে। ডি এর পর থেকে EFG, এখানেও +3 হচ্ছে। এই জি এর পর থেকে কি হবে HIJ +3 যদি করি তাহলে এখানে জে আসে, দেখো KLJ, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর চলে আসছে। তাহলে +3 করে করে সংখ্যাগুলো শুধু বেড়েছে, লেটারগুলো, আর কিছু না। আচ্ছা কোশ্চেন নাম্বার 7 যেটা আছে সেটাকে আমরা দেখব। দেখো লেখা আছে JKL LKJ JKLM, তাহলে এইগুলো আবার কীভাবে দেওয়া আছে সেটা আমাদেরকে দেখতে হবে। JKLMN এইগুলো আবার কীভাবে দেওয়া আছে সেটা আমাদেরকে দেখতে হবে। যে JKL আবার LKJ, তাহলে এইগুলো কিভাবে দেওয়া আছে সেটা আমরা লিখি। তাহলে আমরা জাস্ট জোড়াই জোড়াই একটু লিখে দেখি যে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে। JKL লিখলাম, আবার দেখো LKJ লিখলাম, তাহলে জিনিসটা কি দাঁড়ানো দেখো, বুঝলে। তারপর দেখো JKLM যদি এটা হয়ে যায় তাহলে এখানে কি হবে দেখো MLKJ,
জাস্ট দেখে নাও যে এটা কী হবে, এটা হচ্ছে। তাহলে দেখো খুব সুন্দর হবে, দেখো এখানে এল এল হলো, কে কে হলো, জে জে হলো, এখানে দেখো এম এম এল এল কে কে জে জে হলো। তাহলে এখানে কি আছে, জে কে এল এম এন, তাহলে এখানে কি হবে, এখানে এন হবে, তবেই না এন এন হবে। তাহলে এখানে কি হবে, এম হবে, তবে এটা এম হবে, এটা এল হবে, তবে এখানে এল হবে, তবে এখানে কে হবে, তবেই না এখান থেকে এটা কে হবে, আবার এখান থেকে এটা কি করতে হবে, জে হবে। তাহলে আমার উত্তরটা দেখতে হবে যে এন এম এল জে, এন এম এল কে জে কোথায় রয়েছে, এন এম এল, তাহলে এন এম এল কে জে এতে রয়েছে, এটা তাহলে আমাদের উত্তর হবে। তাহলে এইরকমভাবে এটা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে কোয়েশ্চেন্সটা কি আছে, এই জাস্ট এই দুটোকে একটা জোড়া করে দেখতে হবে, এই দুটোকে দেখো, তাহলে এইটার সাথে কি আছে সেটাকে আমাকে বের করতে হবে। এইভাবে কিন্তু বের করলে আমাদের এই রিজনিংটা কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। খুবই মজার কিন্তু এই রিজনিংটা ছিল। এরকমভাবে কিন্তু আমাদের লেটেস্ট সিরিজে যে রিজনিংগুলো আছে এটাকে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 8, সেটাকে আমরা দেখার চেষ্টা করব যে ডি ই এফ সি ডি এইচ বি সি জে, তারপর এটা কত হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, জাস্ট পাশাপাশি এগুলোকে লিখতে হবে। লিখে একটু দেখি আমরা কি করলাম, ডি ই এফ লিখলাম, সি ডি এইচ লিখলাম, বি সি জে লিখলাম, এটা বের করতে হবে, জেড এ এন আছে সেটা লিখবো। তাহলে ডি ই এফ, এই ডি যে আছে, ডি এর সাথে যে সি এর রিলেশনসটা কী আছে সেটা আমাদেরকে দেখতে হবে। ডি থেকে সিতে আসতে গেলে কি করতে হবে, -1 করতে হবে। আবার দেখো এখান থেকে বিতে আসতে গেলে কি করতে হবে, -1। তাহলে এখান থেকে যেটা -1 করলে কত হবে, এটা এ হবে, বুঝতে পারছি। আর এ থেকে যদি -1 করে জেড আসছে, বুঝে গেলাম। তাহলে এইটা কি হবে হলো, আমরা বুঝতে পেরে গেলাম। আবার ই থেকে যদি আমি ডিতে আসি, সাপোজ মনে করো এই ই থেকে যদি ডিতে আসি, দেখো -1, ডি থেকে যদি সিতে আসি, দেখো -1। তাহলে সি থেকে এখানে আসতে গেলে -1 করতে গেলে কি হবে, এখানে বি হবে। আবার এই বি থেকে যদি -1 করি, এ আসছে, দেখো মিলে গেল। তাহলে এখানে এ বি রয়েছে। এবার আমাদেরকে নেক্সট দেখতে হবে যে এফ, এই এফ এর সাথে এইচ, এফ এর সাথে যদি এইচ এর কি রিলেশন আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো +2 যদি আমরা করে দিই, ই এফ তো জি এইচ, আবার এইচ থেকে যদি জেতে আসে, দেখো +2। তাহলে জে এর পর কি আছে, কে এল আছে। তাহলে এখানে +2 করলে কি হবে, +2 করলে এল হবে না। তাহলে এ বি এল আমাদের কিন্তু উত্তর, উত্তর কোথায় আছে, এ বি এল, দেখো এ বি এল এতে আছে। আবার একই রকমভাবে এখান থেকে দেখো এল এস থেকে যদি +2 করো, এন চলে আসছে। তার মানে এ বি এল যেটা রয়েছে এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হলো। তাহলে এইরকমভাবে কিন্তু আমাদের করতে হবে। তাহলে খুব একটা কিন্তু টাফ নয়, খুবই ইজি। যারা একটু প্র্যাকটিস করবে, আমাদের ভিডিওগুলোকে যদি একটু ফলো করো, প্রত্যেকটা ভিডিও এখানে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমার শেখা হয়ে যাবে। তো আলাদা করে কিন্তু তুমি যদি সেলফ স্টাডি করো, সেটাই যথেষ্ট। কোনো কোচিংয়ে বা আমাদের কোচিংয়ে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। একটু নিজের থেকেই যদি উদ্যোগ নিয়ে যদি ভালো করে পড়াশোনা করো, একটু যদি প্র্যাকটিস করো, এইরকমভাবে কোনো বুকস দেখে বা কোনো ইউটিউব চ্যানেল দেখে বা কোনো ভিডিও দেখে, যেটা আমাদের এখানে আছে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 9, এটাকে আমরা দেখবো। আমাদের প্রায় 8টা হয়ে গেল। কোশ্চেন নাম্বার 8, তাও কোশ্চেন নাম্বার দেখো 9, দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 9 রয়েছে, দেখো জে 14 আছে, আবার দেখো এল 16 আছে। এগুলো কীভাবে হচ্ছে, খুবই ইজি। জে 14 এল 16, এটা কত বার করতে হবে, পি 20 আছে, তারপর দেখো আর 22 আছে। মিসিং টার্মটা বের করতে হবে। দেখো 14, তারপর 16, তারপর এটা কত হবে, 18 হবে, তো বুঝতেই পারছি। এটা 20, এটা দেখো 22। তাহলে এখানে কি আছে, জে কে, দেখো পরপর রয়েছে, দেখো জে রয়েছে, তারপর দেখো এল রয়েছে, তারপর কি রয়েছে, জে থেকে এল আসতে গেলে জের পর কে, আই জে, তারপর কে এল। তাহলে এখান থেকে আসতে গেলে +2 করতে হচ্ছে না, আই জে কে এল। তাহলে এল এর পর থেকে +2 করলে কত হবে, আই জে কে এল, তাহলে এম এন হবে। তাহলে এন 18 যেটা আছে সেটা কিন্তু আমাদের উত্তর। এন 18 দেখো এখানে কিন্তু আমাদের উত্তরটা চলে আসলো। তাহলে এন এর পর থেকে দেখো +2 করলে পি আসছে, পি থেকে +2 করলে আর আসছে। তাহলে জাস্ট +2 করে করে কিন্তু এই সংখ্যাটা বা যেটা নাম্বারটা রয়েছে, লেটারটা +2 করলে পরবর্তী সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 10 যেটা আছে সেটাকে আমরা দেখব। কোশ্চেন নাম্বার 10-এ দেখো রয়েছে এ, দেখো 3টে গ্যাপ রয়েছে, ড্যাশ, তারপর ই এ বি সি এভাবে লেখা রয়েছে। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে এটাকে আমরা কিভাবে যদি সাজাই তাহলে এটা ঠিকঠাকভাবে হবে। আচ্ছা, যদি এটাকে আমরা এভাবে লিখি, এ
যদি এখানে বি, এখানে যদি সি লিখি তাহলে এ বি সি, যদি এখানে ডি লিখে দিই তাহলে এ বি সি ডি ই একটা হয়ে গেল। তাহলে আবার যদি দেখো এ বি সি ডি, তাহলে এ বি সি ডি শুধুমাত্র করলাম, এ বি সি ডি, তাহলে এখানে একটা হয়ে গেল। আবার এ বি আমরা যাবো সি করে দিলাম, তাহলে এখানে একটা হয়ে গেল। তাহলে এ বি করলাম, হয়ে গেল। আবার এ, তো জিনিসটা কেমন দাঁড়ালো, এ বি সি ডি ই, পরেরটা দেখো ইটাকে বাদ দিয়ে দিলাম, এ বি সি ডি। তারপরে দেখো এখান থেকে ডিটাকে বাদ দিলাম, এ বি সি, এখানে সিটাকে বাদ দিলাম, এ বি করলাম, বিটাকে বাদ দিলাম, এ করলাম। তাহলে এ বি, এ বি সি, এ বি সি ডি, এ বি সি ডি ই, এরকমভাবে এই সিরিজটা কিন্তু এখানে হবে। তাহলে এবারে আমাদের দেখে নিতে উত্তরটা কোথায় আছে, বি সি ডি সি এ এ এ এ, তাহলে কোথায় আছে সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হবে। এইরকমভাবে কিন্তু এটা আমাদেরকে করতে হবে। ভেরি গুড। তারপর আমাদের নেক্সট যেটা আছে সেটাকে আমাদের করতে হবে। আচ্ছা, নেক্সট দেখে নাও কীভাবে সলভ করতে হবে কোশ্চেন নাম্বার 11। দেখো বি সি, তারপর দেখো দুটো একটা গ্যাপ রয়েছে, তারপর বি, ফের একটা গ্যাপ, ফের দেখো সি, আবার দেখো গ্যাপ, আবার বি, আবার গ্যাপ, তারপর সি বি, সি সি বি, এরকমভাবে দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার 11। তো এটাকে আমরা কীভাবে করতে পারি, দেখো যদি এটাকে আমরা এইভাবে করি তাহলে কীভাবে হবে, এখানে মনে করো আমরা সি লিখে দিলাম, তাহলে বি সি সি বি, তাহলে আবার দেখো এখানে পর্যন্ত আমরা শেষ করে দিলাম, বি সি সি বি পর্যন্ত আমরা করলাম। আবার যদি আমরা এখানে করি বি সি সি বি, আবার যদি এখানে দেখো বি সি সি বি, তাহলে আমাদের বি সি সি বি, বি সি সি বি, বি সি সি বি, এরকমভাবে করলে কিন্তু কোশ্চেন নাম্বার 11টা কিন্তু এইভাবে সলভ হয়ে যাবে। তাহলে এইগুলো কিন্তু খুব মজার, জাস্ট তোমাকে এই সিরিজটাকে দেখতে হবে, দেখেই কিন্তু তুমি বুঝতে হবে কীভাবে করতে হবে, এইভাবে করলে কিন্তু হয়ে যাবে। লাস্ট যেটা রয়েছে আমাদের রিজনিং এই পার্টের, সেটা এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 12-এ, এবং এটা কীভাবে সলভ করবো সেটাও কিন্তু আমরা দেখবো। দেখো এ বি সি, এ বি সি এ, আবার দেখো গ্যাপ রয়েছে, আবার বি সি। আচ্ছা এইভাবে যদি আমরা করি এ বি সি, এখানে করে দিলাম এ বি সি, একটা আমরা দাগ টেনে দিলাম। আবার যদি দেখো যদি করি এখানে যে এ এ বি সি, তাহলে যদি আমরা করে দিই যে এ এ বি সি, তাহলে এখানে তাহলে কেমন হবে, এ এ বি সি যদি আমরা করে দিই। আবার যদি দেখো এ এ বি বি সি, তাহলে এখানে দেখো প্রথমে একটা এ ছিল, একটা বি ছিল, একটা সি করে দিলাম। এখানে দুটো এ করলাম, একটা বি সি করলাম, দুটো এ আবার দুটো বি, আবার আমরা সি করলাম। যদি এইভাবে যদি করে থাকি তো জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, এ বি সি, এ এ বি সি, আবার এ এ বি বি সি। এবার যদি আমরা এখানে করে থাকি যে এ এ বি বি সি সি করে দিলাম, তাহলে এখানে এবার এটা আলাদা। তাই জিনিসটা কেমন দাঁড়াচ্ছে দেখো, প্রথমে এ বি সি থাকলো, প্রত্যেকটা একটা করে দেখো আছে, তারপর দেখো দুটো এ করলাম, আর একটা বি একটা সি থাকলো, আবার দুটো এ দুটো বি করলাম, একটা সি থাকলো, আবার দুটো এ দুটো বি দুটো সি হয়ে গেল একটা। তো সেই সিরিজটা দেখো এ বি সি, এ এ বি সি, এ এ বি বি সি, এ এ বি বি সি সি, তারপর দেখো ফের এ। তাহলে এই সিরিজটা একটা সুন্দর একটা ছন্দ চলে আসছে। এইরকমভাবে কিন্তু আমাদেরকে এটাকে সলভ করতে হবে। তাহলে অ্যালফাবেট যেগুলো আছে সেগুলো কিভাবে রয়েছে সিরিজটা, সেটাকে দেখার পরেই কিন্তু এই লেটার সিরিজটাকে কিন্তু আমাদেরকে করতে হবে। তারপরে এই যে লেটার সিরিজটা যেটা রয়েছে, এটা আমাদের পার্ট নাম্বার 3 যেটা আমরা করলাম, এইটা এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। এটার পরে আমরা অ্যালফাবেট টেস্টের উপর একটা আলাদা রিজনিং নিয়ে আসবো, সেটা একটু সম্পূর্ণ অন্যরকম। যে রিজনিংগুলো এখানে আমরা এতক্ষণ ধরে করলাম লেটার সিরিজের এর আগের পার্টে, এইগুলোর সাথে কিন্তু কোনো মিল থাকবে না। অ্যালফাবেট টেস্টের উপরে কিন্তু একটা আলাদা স্পেসিফিক শুধুমাত্র পার্ট থাকবে, যেখানে অ্যালফাবেট টেস্টের উপর আমরা রিজনিং নিয়ে আসবো আমাদের ভিডিও, সেটা তোমরা দেখো। সেটা কিন্তু সম্পূর্ণ অন্য টাইপের রিজনিংগুলো থাকবে, সেখানে অ্যালফাবেটগুলো ফাইন্ড আউট করতে হবে। সেখানে যে ডিরেকশনটা দিয়ে থাকবে কোশ্চেনের মধ্যে, সেই ডিরেকশনটাকে দেখে কিন্তু সেই অ্যালফাবেটটা কী হবে সেটা বের করতে হবে। এইগুলো থেকে ওইটা একটুখানি ট্রিকি, জাস্ট ওখানে করতে গেলে তোমাকে এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেট এখানে তোমাকে লিখতে হবে। লেখার পরে সেখান থেকে দেখে তোমাকে প্রপারলি ক্যালকুলেট করতে হবে রাইট অ্যান্ড লেফট সাইড থেকে, সেভাবে তোমাকে বের করতে হবে। নেক্সট যখন ভিডিওটা দেবো তখন তোমরা সেটাকে দেখে নেবে একটু, তাহলে কিন্তু তোমাদের এই প্রিপারেশনটা ভালোভাবে হতে থাকবে এবং সিউরিটির জন্য তোমরা প্রপারলি প্রিপেয়ার থাকবে। তো আজকে এখানে পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।